নমস্কার। 2025 নভেম্বর এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল। প্রচলিতভাবে যাকে আমরা রাশিফল বলে থাকি জ্যোতিষের পরিভাষায়, তা হচ্ছে আসলে গোচর ফল। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে নভেম্বর মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য। সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 8th হাউস বা অষ্টম ঘর। বৃশ্চিক রাশি অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে বৃশ্চিক, যাদের চন্দ্র বৃশ্চিকে অবস্থান করে রয়েছে ন্যাটাল চার্টে বা বার্থ চার্টে। এছাড়া যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট রয়েছে সাইন স্করপিওতে বা বৃশ্চিকে, তাদের জন্য এই ভিডিও। এবং যাদের বৃশ্চিক রাশি, চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে বৃশ্চিক, তাদের জন্যও কিন্তু মূলত এই ভিডিও। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, গোচর ইত্যাদি সংগঠিত হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি। তো প্রথমেই যেটা খুব বিশেষভাবে বলবো তা হচ্ছে যে এই নভেম্বর মাস কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেক রকম গ্রহ সন্নিবেশ বা গ্রহদের একটা আসপেক্ট, অবস্থান বৃশ্চিক রাশিকে কেন্দ্র করে কিন্তু সংগঠিত হবে। রাশি লগ্নে মঙ্গল, রাশি লগ্নের অধিপতি মঙ্গল পুরো মাসটাই অবস্থান করে থাকছে বৃশ্চিকেই। বৃশ্চিক রাশি লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল পুরো মাস বৃশ্চিকে থাকছে, ফলে একটা আলাদা রকমের এনার্জি, শক্তি এটা কিন্তু তারা পাবেনি। এখানে বুধও থাকছে, রাশি লগ্নে বুধও অবস্থান করে থাকছে, কিন্তু এখানে বুধ 9th নভেম্বর বক্র গতিতে যাবে এবং বক্র গতিতে যাওয়ার পর বুধ এখানে 23rd নভেম্বর পূর্ববর্তী রাশি অর্থাৎ দ্বাদশে তুলা রাশিতে গোচর করে যাবে এবং সেখানে বুধ মার্গী গতিতে ফিরবে 29th নভেম্বর। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ দিক তৈরি হবে, তা হচ্ছে যে 26th নভেম্বর রাশি লগ্নে শুক্র এসে গোচর করবে। তার আগে 2nd নভেম্বর থেকে 26th নভেম্বর পর্যন্ত শুক্র দ্বাদশের অধিপতি হয়ে দ্বাদশেই অবস্থান করে থাকবে। 16th নভেম্বর, 16ই নভেম্বর রবি তাদের রাশি লগ্নে এসে গোচর করবে 16th নভেম্বর। তার আগে অবধি প্রথম দুটি সপ্তাহ রবি থাকছে তাদের দ্বাদশে। সুতরাং এখানে মঙ্গল থাকছে 16th নভেম্বর, রবি এসে গোচর করবে 26th নভেম্বর, শুক্র এসে গোচর করবে এবং এখানে 23rd নভেম্বর পর্যন্ত বুধও থাকবে। আর বুধ এখান থেকে বক্র গতিতে গোচর করে যাবে 23rd নভেম্বর। সুতরাং অনেকগুলো গ্রহের, একাধিক গ্রহের সমাবেশ কিন্তু এই বৃশ্চিক রাশিতে সংগঠিত হবে নভেম্বর মাসে। তাদের যেটা 4th হাউস সেখানে রাহু থাকছে এবং তাদের যেটা পঞ্চম ঘর 5th হাউস সেখানে বক্র গতির শনি অবস্থান করে থাকছে এবং 28শে নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে। আর 23rd নভেম্বর রাহু যে তাদের 4th হাউসে অবস্থান করে থাকছে, রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন হবে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে রাহু শতভিষা নক্ষত্রে গোচর করবে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট গোচর থাকছে বৃশ্চিক রাশির জন্য, তা হচ্ছে তাদের ভাগ্যস্থানে 9th হাউসে তুঙ্গ গৃহে অতিচার গতির বৃহস্পতির অবস্থান থাকছে পুরো নভেম্বর মাস এবং এখানে 11th নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে গোচর করবে। খুব গুরুত্বপূর্ণ এটা, খুব একটা বলাই যেতে পারে যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা নতুন জব সার্চ করছেন
তাদের জন্মস্থান থেকে দূরে কোনো কর্ম লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকবে। ভাগ্যের একটা পরিবর্তন কিন্তু, যেটা চলছিল, যে ট্রেন্ড চলছিল, সেখানে কিন্তু একটা বিশেষ পরিবর্তন, চেঞ্জেস কিন্তু তৈরি হতে চলেছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যেটা দশম ঘর 10th হাউস, সেখানে কেতু থাকছে পুরো মাস। মোটামুটি এই হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য নভেম্বর মাসের গ্রহাবস্থান। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ মোটামুটি শুভই থাকবে, খুব একটা নেতিবাচক দিক থাকছে না। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে সেখানে সমস্যা তৈরি হতে পারে, এবং যাদের কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, ঘুমের সমস্যা রয়েছে, নিউরো পেইনের সমস্যা রয়েছে, সেখানেও কিছু সমস্যা তৈরি হতে পারে। সেখানে ব্যাক পেন, স্পন্ডিলোসিস, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এবং খুব একটা কাম অ্যান্ড কুল এইরকম একটা মাইন্ডসেট নিয়ে কিন্তু তাদের রাখতে হবে, মাইন্ডসেট নিয়ে তাদের চলতে হবে। তার কারণ মঙ্গল কিন্তু রাশি লগ্নে পুরো মাসটাই অবস্থান করে থাকবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ কোনো আমি বলবো না যে নেতিবাচক দিক থাকছে, মোটামুটি আর্থিক ক্ষেত্র শুভই বলা যায়। ব্যয়ভাব অত্যন্ত প্রবল হবে, বিশেষ করে নভেম্বর মাসের শেষ ভাগ থেকে, লাস্ট উইক থেকে ব্যয়ের একটা বিশেষ চাপ প্রাবল্য তৈরি হবে। কিছু ভ্রমণের যোগ থাকছে, কিছু লাক্সারিয়াস আইটেম ক্রয়ের যোগও কিন্তু এই সময়কালে থাকছে। তবে বিভিন্নভাবে মনে রাখতে হবে যে প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের সতর্ক হতে হবে, কারণ বুধ তাদের রাশি লগ্নে 9th নভেম্বর বক্র গতিতে যাবে। প্রত্যেকটা সিদ্ধান্ত যথেষ্ট দূরদর্শিতার সঙ্গে এবং একটা বাছ বিচার করে কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা কোনো আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে তার তীব্রতা বৃদ্ধি পেতে পারে, জটিলতা বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকতে হবে। এবং এই মাসে নভেম্বর মাসে কোনো আকস্মিকভাবে মামলা মোকদ্দমায় তারা জড়িয়েও পড়তে পারেন, এবং সেটা মূলত লাস্ট 2 উইকসে তাদের ইগো, তাদের একটু টেম্পারামেন্ট, একটু শর্ট টেম্পার্ড হয়ে, কিছুটা ইগোইস্টিক হয়ে তারা কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান শুভই বলা যেতে পারে। তবে সন্তানের প্রবল একটা নিজেকে এক্সার্ট করতে হবে, পরিশ্রম অধ্যবসায় সাপেক্ষে সন্তানের স্থান মোটামুটি শুভই বলা যেতে পারে। এবং সন্তানের দিক থেকে একটা কোনো নতুন কোনো অ্যাপ্রোচ, নতুন কোনো একটা খবর, একটা পরিবর্তন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সেখানে বলবো যে এই মাস কিন্তু বেশ শুভ, বিভিন্নভাবে আপনারা শুভ ফল পেতে পারেন, যথেষ্ট ইতিবাচক সময়। পারিবারিক জীবন, গার্হস্থ্য জীবন কিছুটা উদ্বেগপূর্ণ, অস্থিরতাপূর্ণ এবং কিছুটা অশান্তিময় কিন্তু হতে পারে, যেখানে একটা স্বস্তি শান্তির অভাব থাকবে পারিবারিক পরিবেশ বা পরিস্থিতিতে, সেখানে একটা অস্থিরতা বিশেষভাবে কিন্তু থাকছে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে। এবং যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি এই মাসে ক্রয় করতে চাইছেন, সেখানে বলবো সময় খুব একটা এই মাসে কিন্তু ফেভারে থাকছে না। তবে প্রথম 10টা দিন তুলনামূলক শুভ, লাস্ট 20 ডেজ অতটা কিন্তু শুভ থাকছে না। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের কিছুটা ফ্রাস্ট্রেশন, হতাশা থাকতে পারে। তবে অধ্যবসায়, পরিশ্রম এবং ধৈর্য সহকারে তারা পরিস্থিতি অতিক্রম করতে পারবেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু এই মাস বেশ শুভ। তবে নিজেকে এক্সার্ট করতে হবে, যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন হবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে, দায়বদ্ধতা বৃদ্ধি পাবে এবং তারা বিবাহের সিদ্ধান্তও নিতে পারেন এই মাসের শেষ ভাগে, শেষ সপ্তাহটিতে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ,
সেখানে একটা কিছুটা মত পার্থক্য, একটা বিটারনেস, তিক্ততা ইত্যাদি তৈরি হতে পারে। তবে লাস্ট উইকে গিয়ে দাম্পত্য জীবনে তাদের প্রীতি মাধুর্য পুনরায় ফিরে আসার কথা। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সময় আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। আপনাদের দক্ষতা, মান মর্যাদা বৃদ্ধি পাবে, আপনাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে, মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। কিছুটা টেম্পারামেন্টের ঘাটতির কারণে, শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া, একটু আর্গুমেন্ট ইত্যাদির কারণে কিন্তু বাক বিতণ্ডা, তর্কাতর্কি ইত্যাদির কারণে কর্মজীবনে পরিস্থিতিতে কিছুটা অসুবিধের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করে থাকেন, ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, সমস্ত ক্ষেত্রে এই মাসে আপনাদের বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত আপনাদের ফেভারে থাকবে। তবে সর্বক্ষেত্রে নিজেদের মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে জড়িত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিভিন্নভাবে বিউটিফিকেশনের সঙ্গে সংযুক্ত, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, ছোট পর্দায় বড় পর্দায় যেখানেই অভিনয় করুন, এ সমস্ত ক্ষেত্রে ক্রিয়েটিভিটির মানুষদের জন্য বলবো সময় শুভ। তবে দূরবর্তী স্থানে যাওয়ার প্রয়োজন হতে পারে, আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন হতে পারে, এবং শেষ সপ্তাহটি কিন্তু যথেষ্ট শুভ। তবে যেটা আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি সেটা হচ্ছে মেজাজকে, টেম্পারামেন্টকে কন্ট্রোলে, নিয়ন্ত্রণে কিন্তু রাখতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে সংঘাত কিন্তু পুরো মাসটাতেই থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, লাস্ট উইক বেশ শুভ, নতুন কর্ম লাভের সম্ভাবনা থাকবে। এবং যারা জব সার্চ করছেন নতুন কোনো, সেখানে কর্ম লাভের সম্ভাবনা থাকবে। যারা আইটি সেক্টরে রয়েছেন, লাস্ট উইক আপনাদের জন্য ফেভারে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য খুব চ্যালেঞ্জিং সময়। তবে বহু ক্ষেত্রে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন, আপনাদের ইচ্ছা পূরণ হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বিশেষভাবে আপনাদের ডিপ্লোম্যাটিক্যালি চলতে হবে এবং কূটনীতির মাধ্যমে চলতে হবে। খুব একটা আউটরাইট স্ট্রেট ফরওয়ার্ড কোনো আটারেন্স উক্তির ক্ষেত্রে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। এবং কোনো স্ট্রেট ফরওয়ার্ড উক্তি, কোনো সোজা সাপটা কথাবার্তা আপনাদের বিপন্ন করতে পারে। ডিপ্লোম্যাটিক্যালি এবং কূটনীতির সঙ্গে কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে এবং বাক্য প্রয়োগে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন, উন্নতি, অগ্রগতি, যথার্থ ইনভেস্টমেন্ট, এবং যারা পার্টনারশিপের ব্যবসা করেন সেখানেও কিছু শুভ ফল পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকলেও তাদের স্বাস্থ্যহানি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা ক্লোজ প্রক্সিমিটি, নৈকট্য তৈরি হবে, তাদের সাজেশনও আপনারা গ্রহণ করতে পারেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যদি কোনো প্লেজার ট্রিপে যেতে চান, কোনো ভ্রমণে যেতে চান, ধর্মীয় স্থানে ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই মাসে ভ্রমণ প্রায় অনিবার্যভাবেই কিন্তু আপনাদের জন্য থাকছে। বিভিন্ন কারণে স্থানান্তরে যাওয়ার প্রয়োজন হতে পারে, কোনো ট্রাভেলের, কোনো ভ্রমণের প্রয়োজন যথেষ্ট পরিমাণে থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, এই মাসে শুভ ফল পাবেন। তবে শেষ সপ্তাহটি আরো বেশি শুভ। কয়েকটি রং বা কালার
আপনাদের জন্য এই মাসে প্রতিকারের মতো শুভ ফল দেবে। বিশেষভাবে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। সিঁদুরের মতো লাল রং, গোলাপি রং, তার সঙ্গে বলবো ঘিয়ে রং বা ক্রিম কালার এবং হলুদ রং। হালকা হলুদ থেকে গাঢ় হলুদ, যে কোনো ক্ষেত্রে হলুদ রংটিকে আপনারা ব্যবহার করতে পারেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই নভেম্বর মাসে ভাগ্যের বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছেই। যেটা চলছিল সেটা কিন্তু থাকবে না, সিনারিও পরিবর্তিত হবে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল হতে পারে। 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো বিভিন্ন কারণে আপনাদের জন্য ইভেন্টফুল হতে পারে এবং 11 তারিখটিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিভিন্নভাবে খুব ফান্ডামেন্টাল জায়গায় একটা পরিবর্তনের ক্ষেত্র আপনাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে। নমস্কার।